নমস্কার বন্ধুরা। আমরা যে হচ্ছে ফ্রিতে আর কি রেশন সামগ্রী পাই, সেই রেশন সামগ্রী যে সরকার আমাদের ফ্রিতে রেশন দিচ্ছে, সেই রেশনের ফলে যে গরিব মানুষ যারা, ঠিক আছে, তাদের কি আদৌ হচ্ছে কোনো রকম কোনো দারিদ্রতা মিটছে না মিটছে না, এরকমই আর কি অর্থ মন্ত্রক থেকে আর কি খাদ্য মন্ত্রকের কাছে জানতে চেয়েছে। তো বন্ধুরা, কী জানতে চেয়েছে বা পরবর্তীকালে কী হচ্ছে, এই রেশন ফ্রিতে থাকবে কি থাকবে না, তো দেখুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে বর্তমান পত্রিকায় একটা নিউজ। তো এখানে কি বলেছে দেখুন বন্ধুরা, গরিবদের বিনামূল্যে রেশন দেওয়ার প্রভাব কি, সাধারণ মানুষ কি আর্থিক সাশ্রয় হচ্ছে, সরকারের অর্থ খরচের আদৌ কি ইতিবাচক প্রভাব পড়ছে। খাদ্য মন্ত্রকের কাছে রিপোর্ট চাইল অর্থমন্ত্রক। ওই রিপোর্টে যেন কোনোভাবেই দায় সারা না হয় এ ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে। বলা হয়েছে, নোটেড বা অ্যাকসেপ্টেড জাতীয় কোনো অস্পষ্ট উত্তর যেন না থাকে। উত্তর দেওয়ার বিষয়টিকে টপ প্রায়োরিটি বলে অর্থমন্ত্রকের চিঠি উল্লেখ করা হয়েছে। আগামী 19 সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। আসলে চাপ এসেছে সচিবালয় থেকে। অর্থ সংক্রান্ত সংসদীয় কমিটি যে প্রস্তাব সহ রিপোর্ট সংসদে জমা করেছে, তার কি অ্যাকশন নেওয়া হয়েছে তা জানাতে চেয়েছে লোকসভার সচিবালয়। গ্রাম অঞ্চলে জনপ্রতি গড়ে মাসে খরচ 4,122 টাকা, আর শহরে তা 6,996 টাকা বলে সরকারি রিপোর্ট। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা দেশের প্রায় 80 কোটি গরিব মানুষকে বিনামূল্যে চাল গম দেওয়া হচ্ছে। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের বলেই তা মিলছে। আবার নীতি আয়োগ রিপোর্টে বহুমাত্রিক দরিদ্র সীমায় গত এক দশকে গোটা দেশে 24,82,00,000 মানুষের আর গরিব নয়। তারপরেও দেশে 80 কোটি মানুষের ফ্রিতে রেশন দেওয়া ভারতের অর্থনীতিতে কী প্রভাব পড়ছে তা নিয়ে সরকারের অন্দরে আগ্রহ বাড়ছে। ভারতের এই উদ্যোগ গোটা বিশ্বের অর্থনীতি কোনো প্রভাব ফেলছে কি তা জানতে উৎসুক অর্থমন্ত্রক। সংসদীয় কমিটি তার রিপোর্ট দিতে গিয়ে বলেছেন, সরকারের স্লোগান হলো সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস সবকা প্রয়াস। কিন্তু এই স্লোগান সার্থক হচ্ছে কি না তা নিয়ে সর্বদা সতর্ক থাকতে হবে।